বৃক্কের একক কি? নেফ্রন। এটা ইম্পর্টেন্ট আছে, এটা মনে রাখো। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বৃক্কের একক কি, উত্তর দেখাবা নেফ্রন। তারপর আসি রেচন বজ্র। মানে আমাদের বৃক্কে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ তৈরি হয়। তো মূত্রে প্রায় 95% পানি থাকে। এই এমসিকিউ প্রশ্নটা আসছে, এখানে লিখছে 90% পানি থাকে, বাট কোন বইয়ে তোমার এখানে 95%ও থাকতে পারে। তো এটি দুইটা মনে রেখো, মূত্রে 90% ভাগ অথবা 95% পানি থাকে। তারপরে পাশাপাশি কি কি থাকে? মূত্রের উপাদান হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এবং বিভিন্ন ধরনের লবণ। তাহলে আবার দেখো আমাদের রেচন পদার্থ কি কি? নাইট্রোজেন গঠিত বজ্র। তো এখানে এগুলোর মধ্যে কি কি আছে? ইউরিয়া আছে 1 নম্বর, 2 নম্বর ইউরিক অ্যাসিড, 3 নম্বর ক্রিয়েটিনিন এবং বিভিন্ন ধরনের লবণ। এখানে ইউরোক্রোম নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে, সেটার কারণে মূত্রের রং হালকা হলুদ হয়। এটা কিন্তু বেশ কয়েকবার পরীক্ষায় আসছে এমসিকিউতে, যে মূত্রের রং হলুদ হয় কেন? তাহলে কি দাগাবা? ইউরোক্রোম। আর এই যে মূত্রে প্রায় 90 ভাগ বা 95% পানি, এই প্রশ্নটা সিলেট বোর্ড 2022 সালে আসছে। তারপর এখানে দুইটা গুরুত্বপূর্ণ কথা আছে, যে আমিষ জাতীয় খাদ্য খেলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়। অম্ল মানে কি? অ্যাসিড। তাহলে আমিষ, তাহলে আমিষ বলতে কি বুঝি? যেগুলো মানে আমিষ মানে তো প্রোটিন, যেমন কিসে কিসে প্রোটিন থাকে, যেমন মাছ, মাংস, তারপরে ডিম, দুধ, এগুলোতে আমিষ থাকে। তারপর যে বাদাম আছে, চীনা বাদাম মানে বাদাম, যত বাদাম আছে সবাইতে আমিষ থাকে। এই প্রশ্নটাই বেশি আসে, যে কোন খাবারটা খেলে অম্লীয় মূত্র বা অ্যাসিডীয় মূত্র তৈরি হয়। তাহলে তোমরা দেখবে যে খাবারের মধ্যে প্রোটিন থাকবে ওইটা। আর এই যে ফলমূল এবং তরি তরকারি খেলে ক্ষারীয় মূত্র তৈরি হয়। তাহলে ফলমূল মানে যে কোনো একটা ফল, ধরো একটা ফলের নাম দেওয়া আছে, বললো যে এই ফলটা খেলে কোন ধরনের মূত্র। তো কথার কথা ধরো আম, অথবা বলতে পারে যে আপেল, অথবা বলতে পারে যে জাম খেলে কোন ধরনের মূত্র তৈরি হয়? জাম। তাহলে কি দেখাবা? অথবা বলতে পারে যে ফুলকপি বা বাঁধাকপি খেলে কোন ধরনের মূত্র তৈরি হয়? তাহলে ফুলকপি, বাঁধাকপি এগুলো কি? তরি তরকারি। আর এই জাম খেলে কোন ধরনের মূত্র তৈরি হয়? এটা কি? ফল। তাহলে এগুলো কি? ফল। তারপর তরি তরকারি খেলে কোন ধরনের মূত্র তৈরি হয়? ক্ষারীয় মূত্র তৈরি হয়। এখান থেকে এই প্রশ্নটাই তোমার সব থেকে বেশি আসে, যে নিচে কোনটি খেলে ক্ষারীয় মূত্র আর কোনটি খেলে অম্লীয় মূত্র তৈরি হয়। আশা করি এই বিষয়টা বুঝতে পারছো, এটা একটু খেয়াল করো।